হ্যালো, আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে 17,000 প্রবাসী যারা আসার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলাইছে কিন্তু আসতে পারে নাই। আজকের ভিডিওটা তাদের জন্য। তারা কেন আসতে পারলেন না? এই দোষ কার? এজেন্সি বলতেছে, মানে মালয়েশিয়ান সরকার বলতেছে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তাদের অনিয়ম এবং কি দুর্নীতির কথা। এক একজন এক একজনকে দোষারোপ করতেছে, কিন্তু এদিকে আমাদের মতো যারা সাধারণ মানে মানুষ আছে তারা ঋণগ্রস্ত কইরা ঋণ হইয়া মানে ঋণের টাকা নিয়া কিস্তির টাকা নিয়া তারা এখন মহা বিপদে আছে, কান্নাকাটি মানে মোট কথা হইলো যারা ভালো আছে তারা কিন্তু কখনো মানে খারাপ দিকটা দেখে না। যে মানুষটা কষ্টে আছে ওই মানুষটার কথা ভাবেও না, দেখেও না। এখন 17,000 লোক সরকার আশ্বাস দিছে, জানি না কতটুকু সরকার করে বা করার চেষ্টা করব, সেটা এখনো আমাদের বলা যাইতেছে না। কিন্তু সরকার আশ্বাস দিচ্ছে যে সরকার তাদের টাকাগুলা উঠাই দিব। এই এজেন্সিগুলা থেকে টাকা সহজে উঠানো যায় না। যারা এই খপ্পরে পড়ছে তারা একমাত্র বুঝতে পারবো, কিন্তু অন্য লোকেরা কখনোই বুঝতে পারবো না যে এজেন্সি থেকে কি টাকা উঠানো আদৌ সম্ভব কি না। তো এখন যদি সরকারের কাছে আমাদেরও দাবি থাকবে, সরকার আসলে উঠাই দেওয়ার চেষ্টা করবে। উঠাই দিলে তো ভালোই, আর না দিলে তো মানুষ একেবারে শেষ। অনেকে আছে লক্ষ লক্ষ টাকা মানে 5 লক্ষ টাকা থুবাইতে গিয়া বা 6 লক্ষ টাকা বা যাই হোক থুবাইতে গিয়া বহু ঋণ কইরা মানে এখন নিঃস্ব হয়ে গেছে, বাড়ি ফিরতে পারতেছে না। অনেকে ব্যাগ ট্যাগ গুছাই নিয়া এয়ারপোর্টে চলে আসছে যে যাইতেছি গা। এখন এয়ারপোর্টে চলে আসছে, হয়তো যদি আসতো কিন্তু ঋণ যারা পাওনাদার ছিল তাদেরকে একটু বুঝাই রাখা যেত। এখন কিন্তু বুঝাই রাখা কোনো সম্ভব না। আর বিশেষ করে এক একজন এক একজনকে দোষারোপ করতেছে। যেমন মালয়েশিয়ান সরকার বলতেছে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তাদের গাফুলতি আছে, তারা সিন্ডিকেট করছে। আবার এই এজেন্সিগুলো দায়ী করতেছে বিমানের টিকিট কালোবাজারি হয়ে গেছে। এক একটা এক দায়ী করতেছে। যেমন মালয়েশিয়া যে আসলে এরা যে সময়সীমা বাইরে দিছে 31শে মে, এই এখানে ই ভিসা বন্ধ করে দিলে কোনো সময়ের দরকার ছিল না, সময়সীমার কোনো দরকার ছিল না, যে যাদের ই ভিসা হয়েছে তাদেরকে নিয়ে আসা হোক। আর যদি সরকার ই ভিসা বন্ধ করে দেয় তাহলে তো কলিং এমনি অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। এখানে সময়সীমার কোনো দরকার নেই। আর বাংলাদেশ এজেন্সিগুলার অনেক তাদের গাফুলতি আছে। তারা আসলে মানুষের কাছে কোন সময় টাকা কিভাবে নেওয়া যায় এই ধান্দাগুলা সবসময় এদের মানে মাথার ভিতরে কাজ করে। দেখেন প্রত্যেকের কাছ থেকে প্রায় 6,20,000, 15,000, 6 লক্ষ টাকা এরকম করে নিয়ে গেছে। যেই কলিং অল্প টাকা রেট আচ্ছা নিচে, তারপরে যদি এদের পাঠাই দিত ফ্যামিলি গুলা সচ্ছল থাকতো এবং কি ভালো থাকতো। আসলে কেউর দুঃখ ব্যথা কেউ বুঝে না, কেউর দুঃখ ব্যথা কেউ বোঝে না। এখন যারা যে পেশায় থাকে তার পেশাটা চিন্তা করে যে আমি এটা বিক্রি করতে পারলে আমি বাঁচলাম, আমার মুনাফা অর্জন হইলো। আসলে কিন্তু আমাদের মধ্যে এই লোভ জিনিসটা কাজ করে বেশি। এখন মানুষের এই যে 17,000 প্রবাসী তারা আটকে গেছে, এখন তারা বুঝতে পারে যে তাদের মানে ফ্যামিলিরা কিভাবে চলতেছে, কিভাবে ইয়ে হইতেছে। তো আমাদের মন্ত্রী মহোদয় যারা আছেন তাদের কাছে আমাদের জোর দাবি, হয়তো আপনারা মালয়েশিয়ান সরকারের সাথে আলাপ কইরা যেভাবে হোক, আলাপের মাধ্যমে হোক যেভাবে হোক আপনারা এই 17,000 যে মানুষ আছে তাদেরকে পাঠানোর চেষ্টা করেন। এটা আমাদের কাম্য, এটা আমরা কামনা করি।